হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি হঠাৎ করেই ব্যারাকপুরে আসতে হয়েছিল আর কি। তো কেন এসেছিলাম সেটার কারণটা বলা হয়নি। তো চলো ব্যারাকপুরে যেতে যেতে ব্যারাকপুরে এসে যেখানে এসেছি সেখানে কিসের জন্য এসেছি সেটা তোমাদের বলছি। আসলে এসেছি এখানে আমার ননদের আর কি বর থাকে নন্দাই, তো ওনার সাথে দেখা করতে আর ওনার কাছে কিছু ছিল সেটা আসলে নেওয়ার জন্য। তো আমি এসেই ট্রেন থেকে নেমেই টোটোতে এসে বসে পড়েছিলাম। ফার্স্টে তো আমি টোটোতে কোথায় যাব সেটা বুঝতে পারছিলাম না, আর এখানে বসে বসে বোর হচ্ছিলাম যেহেতু অটোটাও ছাড়ছিল না লোকের জন্য। তো যখন ছেড়েছিল তারপর আমি বরকে জিজ্ঞেস করলাম কী নিয়ে যাবো, যেহেতু আমি নতুন যাচ্ছি। তো ও বললো একটু দই নিয়ে যাও, স্প্রাইট নিয়ে যাও। তো বলা মাত্রই নিয়ে নিয়েছিলাম আর কি। তো নিয়ে আবার অটোতে উঠে আবার যেতে শুরু করে দিয়েছিলাম। তো রীতিমতন সময় কিছুক্ষণ পরে আমরা পৌঁছেও গেছিলাম আমি। তো তারপরে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হয়েছিল। আর যে কারণে আমি এসেছিলাম সেটা দেখো, এই দেখো এর ভেতরে অনেক কিছুই আছে, সেইটাই নিতে এসেছিলাম। তো কী নিতে এসেছিলাম তো বলবো, কিন্তু তার আগে চলো এই এই বাড়ির ওপরে একটা মন্দির আছে সেটা তোমাদের আগে দেখিয়ে আসি। তো শিবুদা আমাকে বললো যে চলো বৌদি, ওখানে পুজো হচ্ছে, যাও গিয়ে একটু দেখে এসো মায়ের মন্দিরটা। তো রীতিমতো আমিও চলে গেলাম মায়ের মন্দির দেখতে। আর চলো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা। মায়ের মূর্তিটা এতটাই সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ওখানে ঠাকুরমশাই পুজো করছিলেন, তাই জন্য বেশিক্ষণ দাঁড়িয়েও ছিলাম না। দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর। মা কখনোই খারাপ হয় না, যে কোনো মূর্তিতেই মাকে সুন্দর লাগে অবশ্যই। আর এটা দেখো 1995 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর বাইরে আসতেই ছাদে দেখো একটা শিব মূর্তি আছে, আর এদিকে তো অনেক গাছ ছিল। পাখির খাঁচা আছে, পাখি নেই। খাবারই না। তুমি কোন শহরে মাইয়া কো লাগে। বাড়ি চলে যাবো, মেয়ে একা আছে, ওকে ফিরে আসবো, কোন থাকাটা ঠিক না। তেমনিও আসবে বলেছিল, নিয়ে আসিনি। তো চলো এবার বাড়ি প্যাক করি। তো আমি এখানে এসেছিলাম কারণ এই যে ওষুধ নিতে, এখানে মায়ের ওষুধ আছে। মা একটু অসুস্থ আর কি, সেই জন্য মায়ের জন্য ওষুধ আনতে এসেছিলাম। আর কিছু মেডিসিনও ছিল আদার্স, সেগুলোও নিতে এসেছিলাম। আসলে ব্যারাকপুরে এই কারণেই আসা, মেন হচ্ছে শিবুদা একটু অসুস্থ হওয়ার কারণে আর কি আমাদের বাড়িতে যেতে পারিনি জামাই ষষ্ঠীতে, সেই জন্য আমি এসেছি। যেহেতু আজকে রোববার, আজকে আমার ছুটি ছিল, তো ভাবলাম আজকেই নিয়ে আসি, না হলে আমার সময় হবে না। তাই ব্যারাকপুরে এসেছি মায়ের ওষুধ নিতে। আর বাদ বাকি অনেকেরই ওষুধ ছিল, সেগুলোও নিতে এসেছি। তো ওষুধ নেওয়া হয়ে গেছে। তো আমাকে এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল শিবুদা, তো সেটা খেলাম। খেয়ে এবার বাড়ি যাবো বলছিল খেয়ে যেতে, কিন্তু না, এখনই অলরেডি 2:15 হয়ে গেছে, হয়েছে যেহেতু সময় লাগবে, তাই জন্য বাড়ি প্যাক করতে হবে। তো টাটা, এবার বাড়ি যাব। তো বাইরে বেরিয়ে দেখি শিবুদা দিদির সাথে কথা বলছে। তো আমাকে দেখে বললো দাঁড়াও বৌদি, আমি একটু দিদির সাথে কথা বলে নিই। তো আমিও রীতিমতো দাঁড়িয়ে পড়লাম। তা শিবুদা আমাকে বললো বৌদি তুমি ছাদে গেছিলে, মৌসুমি লেবু দেখেছো? আমি তো মৌসুমি লেবু, তো বললো হ্যাঁ দেখো নি। তা আমি বলি তাহলে চলো একটু তোমাদেরকেও দেখাই। আর আমারও দেখা হয়নি বলে আমিও চলে এলাম ছাদে। এই দেখো 3টে মৌসুমি লেবু হয়েছে, আমি তখন এলাম খেয়ালই করিনি। কি সুন্দর ফুলগুলো হয়েছে, ওয়াও। শুধু ক্যাকটাস, কাটা কাটা গাছ, হোয়াইট কালার ফুল হয়েছে। ছাদের মধ্যে সব থেকে এই দেখো মহাদেবের এই মূর্তিটা,
তো আমি রীতিমতো দেখে সব ঘুরে নেমে এলাম। নেমে এসে দেখি শিবুদা বিরিয়ানি ঢালছে প্লেটে। আমি বলছি বিরিয়ানি কোথা থেকে পেলে? বলছে ওই দিদি বারণ করেছে, বলেছে তোমাকে না খাইয়ে ছাড়তে না, সেই জন্য একটা ছেলেকে ফোন করে ডেকে বিরিয়ানির অর্ডার দিয়ে আর কি নিয়ে এসছে। শুধু হাই উঠে যাচ্ছে, শুধু হাই উঠছে, ঘুম পাচ্ছে। আর এই বিরিয়ানি খেয়ে খেয়ে কি আবার ঘুমাবো? দুপুরে এসে এখানে বিরিয়ানি খাচ্ছি। তো ছোট মা আমাকে বিরিয়ানি খাইয়েছে, আমার কোনো দোষ নেই মা, আমার কোনো দোষ নেই। তো ছোট মা আটকে রেখেছে আমাকে, যত দোষ ছোট মা, বুঝে নে ছোট মায়ের সঙ্গে, তাই তো ব্যাপারটা ছোট মায়ের সঙ্গে বুঝে নে। এই তোমারটা বারো সব থেকে ভালো হলো তুমি যেমন। বিরিয়ানি খেয়ে একদম বেরিয়ে পড়েছি। আমি বললাম না আর থাকবো না, এবার রাই কাঁদবে, ঘুম ভেঙে যাবে, তাই এই বলে আমি বেরিয়ে এসেছি। আর শিবুদা একটা ওই টোটো ডেকে দিল যে বৌদি তুমি ওই টোটো করে চলে যাও, তাড়াতাড়ি হবে, নাহলে একটুখানি মানে শিবুদাদের থেকে বাড়ি থেকে একটু স্ট্যান্ড একটু দূরে, তাই জন্য দেরি হবে বলে টোটো ডেকে দিয়েছিল। তো টোটো করে তাড়াতাড়ি চলে এসেছিলাম স্টেশনে, এটা টিকিট কেটে চলে এসেছি, বসে আছি ট্রেনের জন্য। তো হাঁটে চলে এসেছি আমি, এখানে সাইকেল ছিল তাই আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে যাব। তো রাস্তায় ফুচকা দেখে আবার আমি মেয়ের জন্য ফুচকা নিলাম, মেয়ের জন্য 20 টাকার ফুচকা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা এই পর্যন্তই। আবার এই চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।